বলেন কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? হ্যাঁ, মান ইমাম বুখারী মানে না, ইমাম মুসলিম মানে না। ইমাম বুখারী বলে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। বুখারী শরীফ উঠান, কিতাবুল জানায়াজ দেখেন, কিতাবুল জানায়াজ উঠান, পঞ্চম পাড়ায় লেখা আছে ইমাম বুখারী শরীফে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বল, যেই নবীর উম্মত বানাইতে যায় তোকে আমি বাছাই করছিলাম, কুদরতি হাতে বাছাই করছিলাম, হুয়াজতাবাকুম, কুদরতি হাতে তোকে বাছাই করছি, নির্বাচিত করছি, কুদরতি হাতে বাছাই করছি, নির্বাচিত করছি, তারপরে তোকে বেনিফিট দিছি এক রাত্র ৮৩ বৎসর, এক ঘোট পানির বিনিময়ে জান্নাত। তুল্লাহ আলাইহি বলে, আমি বলি না, ওনারা দুইজন একমত কবরের প্রথম প্রশ্ন হবে প্রমাণ কর আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, বন্ধুর এসকে কতটুকু দেওয়ানা ছিলি, বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি, বন্ধুর ক্যারিয়ার তোমার কাছে কতটুকু পছন্দ ছিল, বন্ধুর রং ডং তুমি কতটুকু পছন্দ করতে। আজকাল আমার সমাজ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কিচ্ছু পছন্দ করে না, পছন্দ করে না। যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ পছন্দ করে না, যুবতীরা করে না, নারীরা করে না, পুরুষরা করে না, শিক্ষিত করে না, হায় হায় কেউ করে না। অপরিচিত হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, অপরিচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদিও চোখের পানি ঝরাইছেন 23 বছর আমাদের জন্য, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন, এখনো কবরে কাঁদতেছে, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন। কিয়ামতের মাঠে সমগ্র নবী রাসূলরা নফসি নফসি বলবে, ফেরেশতারা পর্যন্ত নফসি নফসি বলবে, আর আমাদের নবীজি কিয়ামতের মাঠে শুধু উম্মতি বলে চিৎকার দিবে। রাগ হয়ে যাবেন, বলবো আমি তো আমার সমাজকে দেখি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, বাচ্চাদেরকে এতিম করতে রাজি। চেয়ার ইউনিয়ন পরিষদ, বোঝেন না মনে হয়? হ্যাঁ, আর এমপির চেয়ার তো আরো বড়, মন্ত্রীর চেয়ার তো আরো বড়। কিয়ামতের মাঠে তো আপনার আমার নবী মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। আমি রাজশাহীতে চ্যালেঞ্জ দিলাম, কোন আলেম আমাকে দেখায় দেখ 1 মিনিটের জন্য ওই চেয়ারে বসবেন কিনা। বসবেন তো না, শুধু হাতলের উপরে হাত রেখে দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবেন বসেন। এটা তো আপনার জন্য, দুটাই তো বানাইছি, একটা আপনার জন্য মাকামে মাহমুদ, একটা আমার জন্য কুরসি। বলবে যে 3 জায়গায় দৌড়াবে, সে বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে ছুটবো, উম্মত যেন আমার অপেক্ষা না করে, আমি যেন উম্মত আসতে দেরি, নিজের হাতে পানি পান করায় দিতে দেরি না হয়, আমি পিপাসিত উম্মতের জন্য অপেক্ষা করব, নিজের হাতে পান করায় দিব, ওইখান থেকে আমি মিজানে ছুটবো। যদি পাল্লা না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলো আমি ওইখানে কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতোতা, আমি চাইলেই নাকি দিবেন, সাফি তু সাফা, সুপারিশ করলেই নাকি মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। কোরআনে ঘোষণা দিচ্ছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি তো মিজানের ওইখানে ছুটবো, তৃতীয় আমি পলসেরাতে ছুটবো। উম্মত পার না হইতে পারলে আমি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাই। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছে, গালি দিতে হয় ওনাকে দিয়ে না, আমাকে দিয়া লাভ নাই। আমি তো ওনার কিতাব পড়ে বলতেছি, ওই রাসূল ওনার উম্মত আমরা। প্রস্তুতি তো সহজ ছিল, আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? যাত্রী কিন্তু যেই কোনো সময় পরিসমাপ্তি করতে পারে যাত্রার, কিন্তু প্রস্তুতি কতটুকু? কালকেই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে? আরে রাজশাহীর মানুষ বলেন, বুঝলাম
রাজশাহী শহরওয়ালারা মনকে সান্ত্বনা দিতে পারবে যে বাংলাদেশের ভিতরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাইটকৃত একটা শহর, তাও পদ্মার পাড়ে আমরা পাইছিলাম। ওরা মনকে সান্ত্বনা দিতে পারবে। বলেন পালেরপুরের মানুষ কি দিয়া মনকে সান্ত্বনা দিবেন? বলেন, রাগ হয়ে গেলেন? কি দিয়া সান্ত্বনা দিবেন? ও যুবক বলো, কি দিয়া সান্ত্বনা দিবা? ভাবলাম গুলশানালারা মনকে সান্ত্বনা দিতে পারবে। বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী নাগরিক হলো গুলশান, ঠিক না? হ্যাঁ, সবার বাড়িতে আছে কি আইফোন প্রো ম্যাক্স, ঠিক না? তুমি কি দিয়ে সান্ত্বনা দিবা বলো যুবক? তোমার হাতে তো একটা চায়নার সেট, ওপ্পো সপ্পু, ঠিক না? রেডমি শেডমি, ঠিক না? হ্যাঁ, সত্য তো। তুমি কি দিয়ে সান্ত্বনা দিবা বলো? দুনিয়াও পেলাম না, আখেরাতও পেলাম না, অথচ আমি দেখাইলাম আখেরাত পাওয়া সহজ, এই উম্মতের জন্য সহজ। হায়, পারমতো না পর্দাটা সরাইয়া দিতে, নাইলে একটু দেখায়া দিতাম। দুনিয়ার রীতি হলো আসামিকে মাটির নিচে থাকলেও খুঁজা বাহির করো, হয়তো জেলখানা ভরো, নাইলে কাঠগোড়ায় দাঁড় করাও, ঠিক না? হ্যাঁ, এখন তো আল্লাহ ডাকতেছে আসামিকে মাফ করার জন্য। উপরের দিকে দেখেন, উপরের দিকে এখন ডাকতেছে। বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, অতিবাহিত হয়ে গেছে, আজকে 4:30 ফজরের ওয়াক্ত শুরু, অতিবাহিত হয়ে গেছে অনেক আগে 3 ভাগের 1 ভাগ। এখন আল্লাহ ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস আসামি? দুনিয়ার চোখে না, আমার চোখে কে আসিস আসামি? আল্লাহর চোখে, আল্লাহর কুদরতি চোখে কে আসামি? আল্লাহ ডাকতেছে, নারী তুই আসামি, হাত তোল, মাফ করে দিব। পুরুষ তুই আসামি, হাত তোল, মাফ করে দিব। যুবক তুই আসামি, হাত তোল, মাফ করে দিব। বৃদ্ধ তুই আসামি, হাত তোল, মাফ করে দিব। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। হায়, পারতাম যদি তেলে একটু পর্দা সরায়া দেখায় দিতাম যে ডাকতেছে। প্রস্তুতি তো সহজ। কি প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে চান? জান্নাত চান? নামাও যুবক, সব রাখা আছে, যা চাবে তা মিলবে। কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, যেটা চোখে লাগবে ওটা তোমার। এখন তো রাজশাহীতে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? আবার রাজশাহীর শুদ্ধ ভাষায় গালি দেয়, ঠিক না? শুদ্ধ ভাষায়, রাজশাহীর শুদ্ধ ভাষায় কি করে গালি দেয় না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। গানও আছে, নাচও আছে, সব আছে। রাজশাহীর মানুষদের তো কক্সবাজার যাওয়া হয় না, ঠিক না? হয়? হ্যাঁ, অনেক দূর না, যাওয়া হয়? আরে যাওয়া হয় কারো? যুবক গেছে কেউ কক্সবাজার এখান থেকে? গেলে জুতা দেখাইছে। জুতা চিনো? জুতা, বার্মিজ জুতা? না না না, সারা বাংলাদেশ যায় না কক্সবাজার গোসল করতে, বারবার তাকাইছে, জুতা খুলে দেখায় দিছে, একবারে সাইজ। তোর মাবুন নাই? জান্নাতের সৈকত আছে, সৈকত। দুনিয়ায় পর্দা ছেড়া দিলে ডানা থাকে না, জান্নাতেরটা পুরা ডানা আলা, আল্লাহ বানায় রেখে দিছে। ডেলি 2 বার যাবে সৈকতে, সকালে এক জায়গায়, বিকালে আরেক জায়গায়। এই যে বুড়া বুড়া দেখো না তারিয়ালা, এই যে আমরা আশেপাশে বয়ে রয়েছে হুজুর টুজুর, ডেলি যাইব 2 বার, দুটা ডেলি ধরে নিয়ে আইব। আল্লাহ বানায় রাখছে। ফুর্তি 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 ফুর্তি। ওই জান্নাত চাই, 2টা কাজ করতে হবে, পারবো? হ্যাঁ, পাক্কা? কে কে পারবেন? 24 ঘন্টায় শুধু 2টা কাজ।
পারবেন না? সবাই হাত উঠাইতে চায় না, আবার ভয় পাইতেছে, না জানি এইখান থেকে তো হিমালয় কাছে, ঠিক না? হ্যাঁ, কি রাজশাহী থেকে হিমালয় কাছে না? আরে দিনাজপুর আর আপনারা তো উত্তরবঙ্গই, ঠিক না? হ্যাঁ, না উত্তরবঙ্গ না, না মনে হয় দক্ষিণবঙ্গ। এরা হাত উঠায় না ভয়ে, না জানি হিমালয়ের চেয়ে ওজনওয়ালা কিছু বলবো। পারবেন দুটা কাজ করতে 24 ঘন্টায়? হ্যাঁ, পাক্কা? কে কে পারবো দেখি, আবার দুই হাত উঁচা করা। হ্যাঁ, নামাজ। প্রথম কাজ হলো আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না। না, ওয়াদা? পাক্কা? সত্য? আজকের থেকে নামাজ ছাড়বো না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, কসম খোদা। যুক্তিও বলে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। হায় হায় হায়, আমি লিখি না, বললে আবার মানবে কিনা এটাও তো জানি না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী লেখছেন, আমি লিখি নাই। শুকরও নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি সামনে তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মাল্লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। যুবক, তুমি তোমাকে এত নিকৃষ্ট বানাইতে চাও? যদি না চাও তাহলে আজকে 24 ঘন্টায় প্রথম কাজ হলো 5 ওয়াক্ত। পারবেন? দ্বিতীয় 24 ঘন্টায় শুধু 2টা কাজ। দ্বিতীয় হলো যখনই আমি ঘুমাইতে যাব, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যখনই ঘুমাইতে যাব, দিনে হোক রাত্রে হোক, যখনই আমি ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? আরে বসছেন, বুঝাইতে পারলাম? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, 6 মাস কন্টিনিউ করো, দেখো তোমাকে আল্লাহ কি দেখায়। আমার বিশ্বাস আল্লাহ যা দেখাবে ওটা শুনানোর জন্য তুমি আমাকে খুঁজবে, আমার বিশ্বাস আল্লাহর উপরে। শত শত যুবকের ফোন পাই, দেখা হইলে বলে, হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। এই জন্য পায়ে হাত দিয়ে বলবো, সারাদিন কি করলা এটা আমার বিষয় না, আপনারা কি করলেন এটাও আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই দায়িত্ব আমার না। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কি বললেন এটাও আমার দায়িত্ব না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এটাও আমার দায়িত্ব না। দায়িত্বশীল আছে, আমার দায়িত্ব হলো পায়ে ধরে আপনাকে বুঝানো যে ঘুমের সময় কমসে কম মাপ চায় ঘুমাও। হতে পারে ঘুমাবো আর কোনোদিন উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। পারবো? দ্বিতীয়টা 24 ঘন্টায় কয়টা কাম? কয়টা? 5 ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো না। দ্বিতীয়, যখনই ঘুমাইতে যাব কার কাছে? মাপ চায়া ঘুমাবো ইনশাআল্লাহ। ওয়াদা? পাক্কা ওয়াদা? কিন্তু ওয়াদা, ওয়াদা বুঝেন? এই খোলা আকাশে ওয়াদা করলাম, আল্লাহ সবাইকে কবুল করেন। সর্বশেষ আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা আবেদন। আমি রাজশাহীতে প্রথমই আসছি, এর আগে আমি পোরশা আসছিলাম, তো মনে হয় 1 বার বা 2 বার হইতে পারে, আর বেশি না। দূরত্বের কারণে আসা হয় না, এখন তো অসুস্থ, আরো আসা হয় না। কেননা আমার আসার কথা ছিল প্লেনে, কিন্তু 2-3 দিন আগে আমি প্লেনে গেছিলাম এক জায়গায়, ওয়েদার খারাপ ছিল। তো ওয়েদারের খারাপ হওয়ার কারণে, বাম্পিং হওয়ার কারণে প্লেনে আমি ভোগান্তি এখনো ভুগতেছি। এই জন্য আমি বলছি না, আমি প্লেনে যাব না। যদি ওয়েদার খারাপ হলো, বাম্পিং হবে,
এমনি আমি কষ্ট পাইতেছি, আরো কষ্ট পাবো, এই জন্য গাড়িতে আসছি। তা আমি প্রথমেই আপনাদের এখানে আসলাম। আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা আবেদন থাকবে, এত বড় প্রোগ্রাম আপনারা যদি সহযোগিতা করেন তাহলে যুবকরা উৎসাহিত হবে। যদি ওয়াজ না করে গানের করতো আপনারা কি করতেন? কিচ্ছু করতে পারতেন না। আল্লাহর আযাবকে দাওয়াত দেওয়া হতো। যেমন একটা কথা না বললেই নয়। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি পহেলা বৈশাখের আগের দিন রাত্রে, যেমন কাল সকালে পহেলা বৈশাখ, মাগরিবের সময় বাংলাদেশে একবার ভূমিকম্প আসছিল। মনে আছে কিনা জানি না আপনাদের। 31st নাইটের পরের দিন একবার ভূমিকম্প আসছিল, তাও 7.8 ভূমিকম্প ছিল। ওইটাই বাংলাদেশের সবচেয়ে বড় মাত্রায় ভূমিকম্প ছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমি যুবকদের কাছে পায়ে হাত দিয়া বলবো, 14 তারিখে পহেলা বৈশাখ আসতেছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করো নতুন বৎসর পাইলে ওটা উদযাপন করার আল্লাহ রসুলের পদ্ধতি কি, মুসলমানের পদ্ধতি কি, জিজ্ঞাসা করো ওলামাদেরকে। রাজশাহীতে ওলামাদের অভাব নাই, আমরা চিনি অনেককে। রাজশাহী বড় বড় স্কলার আছে রাজশাহীতে, এদেরকে জিজ্ঞেস করো যে আমি 14 তারিখ বাংলা নববর্ষ আমি কিভাবে উদযাপন করব। কিন্তু এরকম না হোক যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দিছে বাংলাদেশকে, বাংলাদেশ নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই। হইতে পারে এইবার যদি আল্লাহ নারাজ হয়ে গেল আর জমিনকে হুকুম দিয়া দিল, ধর, আল্লাহ তো বলছে লাও আমারতুল আরদা লাফতালাত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। আমার জীবনের কাহিনী শুনাইতেছি আপনাদেরকে। প্রথম সুনামি যখন আসে, তো আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে জাকার্তা, টানা 8.5 ঘন্টার ফ্লাইট। আমি 350 কিলোমিটার এই দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। ওই দিন আমি হাদিস আমার বুঝে আসছে যে আল্লাহ এখানের জমিনকে হুকুম দিয়া দিছে মাটির সাথে মিশায়া দাও। কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় ছিল আমার কাছে, 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদও একটা সুতার দাগ পড়ে না। এটাও আল্লাহর কৃষ্মা ছিল। আল্লাহ যদি অনুমতি দিয়া দেয়, তোমাদের পায়ে হাত দিয়া বলে আসতেছে 14 তারিখ, ওলামাদেরকে জিজ্ঞাসা করো নববর্ষ কিভাবে উদযাপন করতে হয়। ওলামারা কোনো না কোনো সলিউশন তোমাকে দিবেই দিবে। কিন্তু চিরাচরিত আমরা যেটা করে আসতেছি, তোমাদের পায়ে হাত দিয়া বলি করো না, আল্লাহকে নারাজ করো না, আল্লাহকে নারাজ করো না। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, এইখানের উলামায়ে কেরাম বললেই সবচেয়ে সুন্দর হবে। আমার টাচ দেওয়ার